হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আ বিগ ওয়ার্ম ওয়েলকাম। আজকে একটা আমার ভীষণ প্রিয় রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই সহজে বাড়িতে বানানো যায় এবং আপনারা বোধহয় সকলেই জানেন বাড়িতে কি করে বানাতে হয়। পুজো হোক কি রবিবার দুপুরের মাংস ভাত, বাড়িতে জন্মদিনে পার্টি, আমরা কিন্তু সবাই বাসন্তী পোলাও খেতে খুবই ভালোবাসি। বাসন্তী পোলাও বানানো কিন্তু খুবই সহজ। আমি আজকে নিজে যেভাবে বাড়িতে বাসন্তী পোলাও বানিয়ে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তাহলে চলুন দেখে নিই আমাদের বাসন্তী পোলাও বানাতে কি কি লাগছে। বাসন্তী পোলাও বানাতে প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চালে বানাতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালে কিন্তু বাসন্তী পোলাও খুব ভালো লাগে খেতে। আমি এখানে 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, হাফ কাপ চিনি, কিশমিশ, কাজু, অল্প একটুখানি নুন, একটু থেতো করা আদা, জলে ভেজানো কেশর, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, জাবিত্রী আর একটা তেজপাতা। এছাড়াও লাগছে অল্প একটুখানি কেওড়ার জল। আমরা প্রথমে যেটা করব, চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, চালে অনেক ময়লা থাকে। 2-3 বার ভালো করে জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই চালে অল্প একটুখানি জল দিয়ে চালটাকে মোটামুটি 8 ঘন্টার জন্য আমরা রেখে দেবো। 8 ঘন্টা পরে একটা পাত্রে চালটা নেব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে হলুদের পর দিয়ে দিলাম হচ্ছে থেতো করা আদা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো ঘি। 2 চামচ মতো ঘিটা দিয়ে এবার এই চালটাকে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে চালের সাথে ভালো করে যখন মিশে যাবে, এটা মোটামুটি 1 ঘন্টার জন্য আপনারা রেখে দিতে পারেন, বা হাতে সময় কম থাকলে আধ ঘন্টার জন্য রাখতে পারেন। আমি একটা ননস্টিক কুকওয়্যারে মোটামুটি বড় চামচে 3 চামচ মতো ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে একটু কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদাম বা কিশমিশ বোধহয় পোলাওতে কেউ মেপে দেয় না, আমিও দিই না। যত বেশি কাজু বাদাম, যত বেশি কিশমিশ, তত বেশি পোলাও কিন্তু খেতে ভালো লাগে। কাজু বাদামগুলোকে বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে রেখে দেবো। এরপর কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশগুলো কিন্তু খুব হালকা সতে করে নেবেন, খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু কিশমিশ পুড়ে যাবে, খেতে খুব বাজে লাগবে। হালকা ভেজে কিশমিশগুলোকে তুলে নেব। এরপর এই ঘিয়ের মধ্যেই আমরা আস্তে আস্তে গোটা গরম মশলা অ্যাড করবো। প্রথমেই অ্যাড করে দিচ্ছি তেজপাতার পর ধীরে ধীরে যত গোটা গরম মশলাগুলো আমরা নিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, জাবিত্রী, সবগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এটা ঘিয়ের মধ্যে মোটামুটি মিনিট খানেকের জন্য নাড়িয়ে নেব। একটা খুব সুন্দর গরম মশলার ফ্লেভার বেরোতে শুরু করবে। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চালটা অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু ফ্লেমটা লো করে দেবেন, তাহলে চালটা পুড়ে যেতে পারে। চালটা এর সাথে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এরপর অ্যাড করে দিলাম নুন কিন্তু অবশ্যই পোলাওতে অ্যাড করবেন। চিনি এবং নুনের ব্যালেন্সটা খুব সুন্দর লাগে। এরপর আমরা অ্যাড করে দেবো আরেকটু হলুদ। আপনারা চাইলে ইয়েলো ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু হলুদ দিলেই কিন্তু বাসন্তী পোলাও হয়ে যায়। সবসময় ফুড কালার ইউজ করতে হবে সেরকম কোনো মানে নেই। হলুদটা দিয়ে আমরা ভালো করে চালটাকে নাড়িয়ে নেব। আপনারা দেখবেন এই সময় ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চাল এবং ঘি একসাথে। এরপর অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা। ভালো করে আবার সব জিনিসগুলোকে মিক্স করে নেবো। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই আছে, লোতে রেখেই পুরো রান্নাটা করব। মিনিট 2-3 চালটাকে ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেওয়ার পর আমরা এবার কিন্তু অ্যাড করব জল। জলের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যতটা পরিমাণ চাল নেব তার ঠিক ডবল পরিমাণ জল নেব এবং জলটাকে গরম করে সেটা অ্যাড করব। 4 কাপ চালের জন্য 8 কাপ জল নিয়েছি। জলের পরিমাণ সঠিক থাকলে কিন্তু পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়। জলটা অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চালটাকে ফুটতে দেব। এই সময় কিন্তু চিনি অ্যাড করবেন না, চিনি অ্যাড করলে কিন্তু চাল সেদ্ধ হতে সময় লাগে। চালটা ভালো করে ফুটার পর মোটামুটি মিনিট 5-7 পর দেখবেন জলটা অনেকটা শুকিয়ে আসছে। এই সময় আমরা অ্যাড করব হচ্ছে জলে ভেজানো কেশরটা। জলে ভেজানো কেশরটা অ্যাড করে দেওয়ার পর একটু ভাতটাকে নাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পোলাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে।
এই সময় অ্যাড করব হচ্ছে চিনি। চিনির পরিমাণটা কিন্তু নিজেরা যেরকম মিষ্টি খাবেন তার উপর। আমি যেমন হাফ কাপ চিনি নিয়েছি। আমরা নিজেরা পোলাওতে একটু চিনি কম খাই। যদি আপনারা মনে করেন আর একটু মিষ্টি খাবেন তাহলে আর একটু পরিমাণ চিনি অ্যাড বেশি করতে পারেন। চিনিটা অ্যাড করে দিয়ে পোলাওয়ের সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিনিটা ভালো করে মিক্স হয়ে গেলে একটুখানি যে কেওড়া জলটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। কেওড়া জলটা অ্যাড করে নিয়ে ভালো করে আবার মিক্স করে নেবো পুরো জিনিসটাকে। চাল নিয়ে দেখবেন, যখন দেখবেন মাঝখান থেকে চালটা ভেঙে যাচ্ছে তার মানে বুঝবেন চাল কিন্তু আপনার সেদ্ধ হয়ে গেছে। কোনো সময় ওভার কুক করবেন না, তাহলে কিন্তু ঝরঝরে ব্যাপারটা আসবে না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে একটা চাপা দিয়ে রেখে দিলাম। মোটামুটি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো চালটাকে রাখতে হবে। 15 মিনিট পর দেখুন আমার বাসন্তী পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দর একটা হলুদ রঙও এসেছে, একদম ঝরঝরে পোলাও হয়েছে। একটা পাত্রে আমি পোলাওটাকে ঢেলে নেব। আপনারা পোলাও কিসের সাথে খেতে বেশি ভালোবাসেন আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। বাসন্তী পোলাও কিন্তু পনিরের সাথেও খেতে ভালো লাগে, মাংসের সাথেও খেতে ভালো লাগে, বা যে কোনো নিরামিষ তরকারির সাথে খেতেও ভালো লাগে, বা বাসন্তী পোলাও কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। বাসন্তী পোলাওটা যেমন আজকে আমি পরিবেশন করেছি ছোট আলুর দম দিয়ে। এই ছোট আলুর দমের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসছে। নিরামিষ আলুর দম ভীষণই সুস্বাদু খেতে হয়। পোলাও হোক, লুচি হোক, পরোটা হোক, যে কোনো কিছুর সাথে কিন্তু এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। খুব তাড়াতাড়ি রেসিপিটা আমরা নিয়ে আসছি। আজকের পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। এবং আপনারা জানাবেন আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওর সাথে। টিল দেন হ্যাপি কুকিং, সি ইউ সুন।